বাঙালি মানেই ভর্তা। বাঙালির ভর্তা ভাতেই সেরা। আমরা বাঙালিরা মাছ মাংসের থেকে কিন্তু ভর্তা হলেই, ভর্তা ভাজি হলেই কিন্তু আমরা তৃপ্তি সহকারে এক থালা ভাত নিমেষে শেষ করে নিতে পারি। তার উপরে যদি থাকে এরকম একটা ভর্তার রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এখানে মজাদার একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি। তো এই জন্য আমি এখানে দেখতেই পেলেন ছোট্ট একটা মিনি সাইজের একটা মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এই মিষ্টি কুমড়াটা ছোট হলে কি হবে, এটা কিন্তু ভীষণ মজা এবং খুবই আঠালো। মিষ্টি কুমড়া কিন্তু আঠালো না হলে খেতে ভালো লাগে না। তো মিষ্টি কুমড়াটাকে আমি প্রথমে দেখতেই পেলেন 2 টুকরো করে, তারপরে 4 টুকরো করে নিয়েছি। তো তারপরে আমি এই যে দেখুন এরকম করে ছিলে নিয়েছি। তো আপনারা যদি ছিলে নিতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে করে একটা ছুরি অথবা পিলারের সাহায্যে ছিলে নিতে পারেন, কিন্তু আমি এটাকে ছিলে নিব না, আপনাদের দেখানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। তো দেখতেই পেলেন এটা যেহেতু ছোট একটা মিষ্টি কুমড়া, এর ছোচা সহই আমি এটাকে ভর্তা করে নেব, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। তো তারপরে এই তো দেখুন ওটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে রান্নায় চলে আসছি। এখানে আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু রসুনের কোয়া। এটা আমি উপরের ছোসলাটা সহই দিয়েছি, কারণ এটা আমি টেলে নিব, এটা আমি তেল দিব না, শুধু শুকনা কড়াইয়ে টেলে নিব। তারপরে কিন্তু এর খোসাটা যদি আপনি হাত দিয়ে দেন তাহলে কিন্তু এটা এমনিতেই উঠে যাবে। তো দেখুন আমি কিন্তু রসুনের কোয়াগুলো ভেজে নিয়ে টেলে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন। তো শুকনো মরিচটা দিয়ে আমি শুকনো মরিচটাকেও রসুনের সঙ্গে খুব ভালো করে টেলে নিব। এটাকে বেশি পোড়াবেন না, তাহলে কিন্তু এটা কালচা হয়ে যাবে। একটু লাল লাল থাকবে, মরিচটা ভাজা হবে কিন্তু উপরটা লাল লাল থাকবে। এভাবে লো আঁচে এটাকে টেলে নেব। তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো দেখুন তারপরে কিন্তু আমি এগুলো টেলে নিয়েছি, নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। নিয়ে এই যে দেখুন, তো এরপরে আমি এখানে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তো এটা চাইলে আপনারা এখানে সরিষার তেল দিয়েও করতে পারেন, আমি রান্নার তেলটাই দিয়েছি। তো দিয়ে আমি এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিব। এটাকে বেরেস্তা করব না বা বেশি ভেজেও নিব না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু দূর হওয়া পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নিব। তাই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, যাতে এটা পুড়ে না যায় এবং এটা বেশি ভাজা না হয়ে যায়। তাই তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, নিয়ে তারপরে আমি এই তেলের ভিতরে দিয়ে দেব এই তো দেখুন পেঁয়াজটা। তো এখানে আমি আগে থেকে যে কেটে ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়া, তো সেগুলো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নিব। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। এই তো দেখুন আমি এখানে এখন 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়াটাকেও কিন্তু আপনারা একেবারে ভেজে সিদ্ধ করে ফেলবেন না, এটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, ভাজা হবে উপরটা, তাহলেই দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে। যেহেতু এই ভর্তাটা আমি পাটায় বেটে নিব, তাই এটাকে একেবারে সিদ্ধ করে গলিয়ে ফেলার কোনো দরকার নেই, তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো এই তো দেখুন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর আঁচটা কিন্তু আমি লো আঁচেই রেখে দিয়েছি। এই তো দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন এটা কিন্তু শক্তই আছে। তো এই তো ভাজা হয়ে গেছে, এবার আমি এই তেল থেকে মিষ্টি কুমড়াগুলো তুলে নিব।
এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই তো দেখুন ভোট দিয়েছি 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমার হাতের এই যে কালো দাগটা গেল না। জীবনের প্রথম ভোট, তো এটা যে কবে যাবে আমি জানি না। তো এই তো তারপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন এই যে রসুনের কোয়াগুলো যদি হাত দিয়ে এরকম একটু প্রেস করলেই কিন্তু এর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। দেখুন তারপরে কিন্তু একটু ফু দিলেই এগুলো উড়ে যায়। তারপরে এই তো দেখুন আমি কিন্তু একটা পাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে এটা কিন্তু ভর্তার স্বাদটা কিন্তু পাটায় বেটে নিলেই কিন্তু আসল স্বাদটা পাওয়া যায়। তো এই তো দেখুন আমি শুকনো মরিচের বোটাগুলো ভেঙে নিয়েছি, নিয়ে পাটার ভিতরে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এবার এগুলোকে বেটে নিচ্ছি। তো এখানে একটু লবণ দিয়ে দেবো, লবণ দিলে কিন্তু মরিচটা খুব সুন্দর করে বাটা হয়ে যাবে। তো দেখুন মরিচটা আমি বেটে নিচ্ছি। তো মরিচটা আমি বেটে নিয়েছি, এরপরে আমি এখানে যে তেলে রাখা যে রসুনগুলো ছিল রসুনগুলো নিয়ে নিলাম। এবার আমি রসুনগুলো বেটে নিচ্ছি। তো এই রসুনটা বাটার সময় একটু শক্ত শক্ত মনে হতে পারে, কারণ এটাই আমি তেল দিইনি, এটা শুকনো তেলে নিয়েছি। আর রসুনটাও যেহেতু এটা পুরনো রসুন, তো এক্ষেত্রে আপনারা এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না, এখানে আপনারা তেল ব্যবহার করবেন। তো এটা সরিষার তেল, আপনার বেশি শক্ত মনে হলে অল্প অল্প করে সরিষার তেল অ্যাড করে নেবেন আর বেটে নেবেন, কিন্তু এখানে পানি ব্যবহার করা যাবে না। তো আমি কিন্তু সরিষার তেল দিয়ে ওটাকে বেটে নিয়েছি। তারপরে এই যে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে বেটে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো যেহেতু নরম, এটা বাটতে তেমন একটা কষ্ট নেই। তারপরও এই তো একটু পাটায় বেটে নিয়েছি, তাহলে কিন্তু এর স্বাদটা পুরোপুরিভাবেই পাওয়া যায়। আর এই ভর্তাটা এতটাই মজার এবং লোভনীয় হয়, কি বলবো, আপনারা একবার যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না আসলে এটা কতটা মজার। তো এই তো সাথেই থাকুন, দেখুন আমি কিন্তু একবার এগুলোকে বেটে নিয়েছি, নিয়ে আমি এগুলোকে আরেকবার বেটে নিব। তাহলে এই যে আগে থেকে যে আমি রসুন মরিচগুলো বেটে রেখেছি ওর সঙ্গে এটা ভালো করে মিক্স হয়ে যাবে। তো এই তো আমি বেটে নিয়েছি, এবার আমি সবগুলো এক জায়গায় নিয়ে এসে তারপরে কিন্তু আমি আরও একবার বেটে নিব। এই যে এইবার বেটে নেওয়ার কারণে এই যে সব কিছু কিন্তু একসঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো আপনারা লবণটা একটু চেক করে নেবেন, যদি কম হয় সেক্ষেত্রে আপনারা এখানে লবণটা দিয়ে নেবেন। তো দেখুন সবগুলো বেটে নিয়েছি। তো এবার কিন্তু আমি এখানে এই যে আগে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন। তো আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, তাই আমি ধনিয়া পাতাটা দেইনি, দিলে কিন্তু আরও মজার হয়। তো তারপরে আমি এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে আমি আবারও একটু মেখে নিচ্ছি। এই তো মেখে নেওয়া হয়ে গেলে আমি এবার একটা প্লেটে তুলে নিব। তো একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এই তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে। আর আমি কিন্তু এখানে গরম গরম ধোয়া ওঠা ভাতও নিয়ে নিয়েছি। তো আজকে আমি ভর্তাটা তৈরি করে সাথে সাথে আমি ইফতার করে কিন্তু ভর্তাটা তৈরি করে নিয়েছি, এবং সাথে সাথে আমি একটু গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখিয়ে দেব। তো এই তো দেখুন এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর এখানে এই তো আমি ভর্তাটাও নিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, আমি যখন খেয়েছি কি বলবো, এতটা লোভনীয় আর এতটা সুস্বাদু টেস্টি মজা। তো দেখুন এই তো আমি একটু ভাত দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম, খুবই মজার হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো প্লিজ আমার ভিডিওগুলো সবাই সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।